আমার আগে কত মানুষ মারা গেছে, আমি এখনো বেঁচে আছি, আমিও মরব। মরাটা কেমন হবে জানি না। আমার সামনে আজরাইল তো আসবেই, কোনো সন্দেহ নাই। কবরে তো যাওয়া লাগবেই, কোনো সন্দেহ নাই। ওই কবর জানি কেমন হয়। আজরাইল আমার সামনে যখন আসবে, আজরাইল জানি কেমন হয়। হুজুরদের জবানে শুনছি মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, চক্ষু দুইটা বড় লাল, অনেক বড় পুকুরের মতো, দিঘির মতো হবে, বড় ভয়ঙ্কর অবস্থা। আমার জানটা যদি নিয়ে যায়, আমার বিবিও বলতে পারবে না, আমার মা বাবাও বলতে পারবে না। আমি কেমনে যাব, কি করব? মুরাকাবা করতে থাকো, চিন্তা করো, একটা দিন অন্তত করো। আর মনে মনে চিন্তা করো, আমি মরেই গেলাম, আমার বিবিও জানে না, আমার সন্তানও জানে না, আমার মা বাবাও জানে না। আমার মারা যাওয়ার পর আমার বিবি যখন আমাকে ধাক্কা দিল, দেখে আমি উঠি না, আমার বিবি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেল চিৎকার দিয়া। আমার সন্তানগুলো আমাকে ছেড়ে বের হয়ে গেছে। আমার মা বাবাও কাঁদে, আমাকে ঘরে ফেলায় সবাই মায়ায় কাঁদে ঠিক, কিন্তু আমাকে কেউ একবারও বলে না আর একদিন রেখে দাও। যেই বিবিকে নিয়ে একই সঙ্গে ঘুমাইলাম, একই বিছানায়, একই কম্বলের নিচে সারাটা জীবন কাটায় দিলাম, ওই বিবিও বলে না আমার জন্য কাঁদে ঠিক, কিন্তু একবারও বলে না 5টা দিন রেখে দাও, আমি একটু শেষ সেবাটা করে দিই। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায় ফেলাইয়া পিঠটা রোদে পড়াইয়া বিয়ার আগে আমি রোদের মধ্যে বের হইতাম না, কারণ আমার চেহারা পুড়ে যাবে, বৃষ্টিতে বের হইতাম না, ঠান্ডা লাগবে, রাতের ঘুম নষ্ট করতাম না, শরীরটা ভেঙে পড়বে। কিন্তু আমার সন্তান হওয়ার পর সন্তানের সুখের চিন্তা করে আমি এখন আর রোদ বৃষ্টি বাঁচি না। আমি রোদের মধ্যে গিয়া জমিনে কাজ করি, নদীর মধ্যে মাছ ধরি। যেই মানুষ পরিশ্রম করতাম না, এখন সন্তানের জন্য ভ্যান চালাই, ঠেলা ঠেলি, অটো চালাই। আমি এখন সিএনজি চালাই, মানুষের মাটি কাজ করি, মানুষের গোলামি করি। আগে আমি কত যত্ন করতাম, এখন ফজরের পরে ঘর থেকে বের হয়ে রাত্র 10টায় বাসায় ফিরি, ঘুমের কোনো স্টেশন নাই, খাওয়ার কোনো স্টেশন নাই। ওই কলিজার টুকরা সন্তান আমার মায়ায় কাঁদে, কিন্তু একবারও বলে না আমার বাবা আমার কলিজা, আমার বাবা আমার প্রাণ, আমার বাবাই আমার সব। আমার বাবাকে এখনই দাফন দেওয়া যাবে না, আমাকে, আমার বাবাকে আমার কাছে কয়েকটা দিন রেখে দাও। সন্তান এমন কথা বলবে না। যেই মা না খাইয়া সন্তানকে খাওয়াইছে, সন্তানকে ঘুম করাইয়া মা ঘুম পড়ছে, গভীর রাতে, শীতের রাত, প্রসাব পায়খানা করে আমি বিছানা নষ্ট করলাম, চিৎকার দিছি, আমার কান্নায় আমার ভাই বোন বেজার, আমার কান্নায় আমার বাবাও বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত হন নাই। আমাকে কোলের মধ্যে নিয়ে একবার বারান্দায় যায়, সামনের রুমে যায়, পেছনের রুমে যায়, আমাকে একটু ঠান্ডা বানাবার জন্য। আমি কান্না করলে আমার বাবা, আমার ভাই বোন বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত না, বারবার আমাকে চুমু খান আর বারবার আমাকে বুঝান, বাবা বন্ধ কর, চুপ কর, তোর কোথায় কষ্ট হয়। আমি অসুস্থ হয়ে গেলে যেই মা ঘুমাইতেন না, খাইতেন না, সারা রাত দোয়া করতে করতে আমার মা নির্ঘুম কাটায় দিতে, ওই মাও আমার মায়ায় কাঁদবে, কিন্তু একটা বারও বলবেন না আমার খোকাকে কবরে নিও না, আমার খোকাকে আমার কাছে কয়েকটা দিন রেখে দাও। সবাই কাঁদবে ঠিক, কিন্তু কান্না অবস্থায় একদল দৌড় দেবে দোকানে কাপড় আনার জন্য, আর একদল মসজিদে যাবে খাটি আনার জন্য, আর একদল কোদাল খন্তা নিয়ে রওনা হবে ওই কবর খোঁড়ার জন্য, আর একদল দৌড়ে বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য, আর একদল পানি গরম বসাবে, আর একদল বড়ই পাতা ছিঁড়তে যাবে, আর একদল গোসলের আয়োজন করবে। মনে মনে খেয়াল করো, আমার তো মারা গেলাম, আমাকে গোসল করায় 3খানা পাতলা সাদা কাপড়ের প্যাকেটে বানাইয়া মাথার মধ্যে মুষ্টি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া ভালো করে বাইধা খাটের মধ্যে উঠে জানাজা দিয়ে আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। আমার সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদের জমিনের মধ্যে আছাড় খায়। ঘরের দরজার আড়াল থেকে আমার বিবি কাঁদে, দরজার আড়ালে গিয়া গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকায় আমার মা কাঁদে।
যাদের জন্য এত কিছু করলাম, এরা তো আমার সঙ্গে কেউ যাচ্ছে না, চারজন কাঁধে নিয়ে আমাকে যায়, এরাই বুঝি আমার সঙ্গে থাকবে। কিন্তু কবরের পাশে নেওয়ার পর দুজন লাফ দিয়ে কবরে নামবে। আমি ভাবলাম হয়তো এই দুইজনই আমার সঙ্গে থাকবে, কিন্তু আমাকে কবরে শোয়াবার পর মাথার মুষ্টি খুলে পায়ের রশির বাঁধন খুলে ওই দুইজন দেখি লাফ দিয়ে উঠে গেছে। আর আমাকে কোথায় রাখতেছে? আমার এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, এত সম্মান, আমার এত চাকর নকর, আমার এত কাজের লোক ছিল, আমার বিছানা এত সুন্দর। ওরা কি জানেন আমি ম্যাট্রেস ছাড়া ঘুমাইতে পারি না, ল্যাপটপ জাজিম কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, কোলবালিশ ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু আমাকে কোথায় রাখলো? আরে নিচেও তো মাটি, ডানে বামেও মাটি। আমার জন্য কি একটু দয়াও লাগলো না, মায়াও লাগলো না? এত মেহনত করলাম, যাদের জন্য এত কষ্ট করলাম, আরে বিনিময় কি এটাই পাইলাম আমি? আরে আমার কবর থেকে ওই দুইজন লাফ দিয়া ওইটা বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়ে ছাড়তেছে আর বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়া পরিপাটি করে এক এক করে চলে যায়। আমার বাবাও তো দেখি চলে যায়, আমার শালা চলে যায়, আমার ভাই চলে যায়, আমার বন্ধু চলে যায়। সন্তানগুলো এখনো দাঁড়াই আছে, ওরা বুঝি যাবে না। ওই সন্তানের জন্যই তো সবকিছু করছি, ওরা তো যাবে না। কিন্তু সন্তান কিছুক্ষণ পরে চলে গেল, এখন আমি একা। এই কবরে কেমনি থাকবো? ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে চাল, অন্ধকার অন্ধকার। এখনই ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করার জন্য। প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কবরের দুই দিকের মাটি আমাকে এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। পালাবার জায়গা নাই, ভেঙে যাওয়ার জায়গা নাই রে বুনিয়াদম। কেমনই কবরে থাকবো? এমন আমল তো করি নাই যে আমলের কারণে জবাব দিতে পারবো। এই চিন্তা করে তখন সুন্দরভাবে উঠে ওযু বানাইয়া নামাজটা যায়, নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করো। যদি মনে ভয় লাগে, যায় নামাজ বিছাইয়া কায়ে মনোবাক্যে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ো আর আল্লাহর দরবারে কাঁদো, একটু তেলাওয়াত করো, একটু জিকির করো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো রে মালিক, আমার চেয়ে বড় গুনাহগার দুনিয়ার মধ্যে নাই, আমার চেয়ে বড় নাফরমান দুনিয়ার মধ্যে নাই। যদি একটু চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, কান্নার মধ্যে এত মজা, এত মজা, এত মজার কিছুর মধ্যে নাই। ওরে মুসলমান, দলের মায়ায় পড়া পীরের পূজারি করো, পীর পূজারি করো, দল পূজারি করো, নেতা পূজারি করো, এগুলা দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একবার চিন্তা করো, কবরে কিন্তু তুমি একা, কবরে তুমি একা, কবরে তুমি একা। কত মানুষকে করোনা কেড়ে নিয়ে গেল, কত মানুষকে অ্যাক্সিডেন্টে কেড়ে নিয়ে যায়, কত মানুষ বিছানায় শুয়ে ঘুমায়া মরা জায়গা। আরে তোমার আমার কি অবস্থা হবে? মরণের জন্য কি ভয় হয় না? এখন যে বসে আছি, আমি উঠতে পারবো কিনা এই গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। আপনিও যে বসে আছেন, আপনি যে উঠে যাবেন এই গ্যারান্টি আপনার কাছে নাই। অন্তত আল্লাহর দরবারে একটা নিয়ত করে যাও, আল্লাহ আজ থেকে আমার কলবে আর একটাও গুনার দাগ লাগতে দেব না। এই নিয়ত করা যায়নি।
আজ থেকে কলবের মধ্যে একটা গুনার দাগও লাগতে দেব না। কে কে নিয়ত করতে পারে হাতটা উঠান। আল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বরিশাল দারুন নূর আজিজিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মহতরম সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাদে মহতারাম, শুধু উস্তাদ না, আমার অন্যতম অভিভাবক, যার সঙ্গে আমার পরিচয় জুড়িয়ে পরিচয় দিতে সবসময় গর্ববোধ করি এবং গর্ব করার মতো মানুষ, ব্যক্তিত্ব আপনাদের বরিশালের গর্ব, আল্লামা উবাইদুর রহমান মাহবুব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার ওস্তাদতুল্য মুরব্বী জামে ইবাদুল্লাহ মসজিদের সম্মানিত খতিব মির্জা নুরুর রহমান বেগ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের যিনি আয়োজক, আরজ গুজার, আমার অন্যতম ওস্তাদ এবং এখন তো আত্মীয়, হুইরে জামাইয়ের মাহফিলের কি এদের। আমার কঠিন শর্ত হলো এবছর রাত 10টার পরে আমার কোনো মাহফিল হবে না। গত 3 বছর ধরে রাত 11টার জিহাদ করছি এবং 11টার পরে আমি কোনো মাহফিল করি নাই। 1-2টা হতে পারে, ওটাকে এই নিয়ম ভঙ্গের মধ্যে ধরা যাবে না, ওটা হয়ে যায়। এবং গতবারই ঘোষণা দিয়েছিলাম সামনের বছর থেকে মাহফিলই করব না। তো মাহফিল করতে না চাইলেও আসলে অতদূর থাকা যায় না, কিন্তু সপ্তাহে 7 দিন মাহফিলের 5 দিন আমি অনুমতি পাই না। আজকে পাইছি বা পাই নাই, শুকরিয়া। ভাবছিলাম যে আমার কাছে খবর যাবে মাহফিল হবে না, 4টা পর্যন্ত অপেক্ষা করে পরে প্লেনে উঠছি। তো যাই হোক, 10টার পরে এবছর আর বয়ান করি না রাতে। ঢাকার বাইরে দিনে, রাতে করি না। সেখানে 10:30টার পরে বয়ানে বসছি এই হুইরে জামাইয়ের মাহফিলের কারণে আর কি। আমার ওস্তাদ মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য একটা শক্তি দরকার। কি দরকার? সবাই জবাব দিবেন, পারা যাবে না। প্রত্যেকটা মানুষ চলার জন্য একটা সাপোর্ট দরকার। শক্তি তো শক্তি, আর চলনটা, এই যে চলা, দুইটা মিলাই এটাকে চালিকা শক্তি বলে। কি বলে?
এই মানুষের চালিকা শক্তি কি? কোন শক্তিতে মানুষকে পরিচালনা করে, কোন শক্তি মানুষকে চালায়? মানুষের মন নিয়ে গবেষণা করা, রিসার্চ করা ব্যক্তিদেরকে মনোবিজ্ঞানী বলে। তারা মন নিয়ে গবেষণা করেছেন। পৃথিবীতে বহু মনোবিজ্ঞানী আছে। তো আমি বলি, যারা মন নিয়ে গবেষণা করে মনোবিজ্ঞানী হয়েছে, এরাই মনে হয় পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ। কারণ মন নিয়ে তো গবেষণা করা যায় না। আমার মনে কি আছে সেটা আপনি জানবেন কি করে? কর্মকাণ্ডে কিছু বোঝা যায়, এই বোঝার জন্য গবেষণা লাগে না, এটা এমনি বোঝা যায়। এটা আল্লাহ সত্য কথা দান করেছেন প্রত্যেককে। আপনার চেহারা দেখে আপনি কি চাচ্ছেন কিছু অনুমান করা, এই অনুমান করব আমি, এই করাটার জন্য আমার গবেষণার দরকার নেই। এটা আমার মধ্যে আল্লাহ এই গুণটা সত্যগতভাবেই দিয়েছেন, আপনার মধ্যেও দিয়েছে। কেউ বেশি কাজে লাগাতে পারে, কেউ পুরোটা পারে না। যাই হোক, তবুও যারা মনোবিজ্ঞানী, মানুষের চালিকা শক্তি নিয়ে এরা কিছু গবেষণা করেছেন। কার্ল মার্কস বলেছে, মানুষের চালিকা শক্তি হলো খাওয়া দাওয়া, পানাহার। খাইলেই শক্তি বাড়ে। এই খাওয়া দাওয়ার দ্বারা মানুষ চলতে পারে। খাওয়া দাওয়া না থাকলে মানুষ আর চলতে পারতো না, সব মইরা সমান হয়ে যেত, কোনো কাজও করতে পারতো না। আলফ্রেড এলডার নামে এক মনোবিজ্ঞানী বলেন, না, কার্ল মার্কসের কথা ঠিক নেই। আপনারা তো বলেন হুজুররা মিল নেই। এই দেশে হুজুররা ছাড়া বেশি মিল কাগজের মধ্যে আছে, এটাই আমি খুঁজে পাই না। হুজুররা মিল নেই এমন না, মাসালা নিয়ে মাঝে মাঝে একটু দ্বন্দ্ব হয়, ওটার দ্বন্দ্ব বলে না, মতনৈক্য বলে। কিন্তু হুজুরে এক জায়গায় হইলে কিলাকিলি লাগে না। কিন্তু হুজুরদের বাইরে যারা আছে, এদের মধ্যে এমন কিলাকিলি, এক জায়গায় হইলে চেয়ার আর চেয়ার নিচে থাকে না, চেয়ার হাতে ওঠে, একজনের মাথায় পড়ে আর একজন হাতমায় পড়ে। বেশি মিলটা কাদের মাঝে বলেন তো? হ্যাঁ, যত বলেন একেবারে মনে করেন যে বেদাতিয়া হুজুর, যাকে সবাই বেদাতি বলে, আর এক দলকে কঠোর বলে, আর এক দলকে ওয়াহাবি বলে, আরো যারা যারা আছে মনে করেন। এই বরিশালের মধ্যে সব হুজুররা কি এক? এই স্টেজে এক জায়গায় তারা মাঝে মাঝে স্টেজে বসেন না, মারামারি করেন। কিন্তু এই স্টেজে আওয়ামী লীগ বিএনপির নেতারা একসাথে বসতে পারবে? এই যে কথাটা কইছি, এটাই আমার দোষ, এর লেগে মাহফিল অনুমোদন পাই না। এই দেশে, শুধু এই দেশে না, সারা বিশ্বে ওলামায়ে কেরামের মাঝে যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক কারো মাঝে নাই। যাই হোক, আলফ্রেড এলডার বলেন, কার্ল মার্কসের কথা ঠিক না। মানুষের চালিকা শক্তি হলো জেতার নেশা, উপরে ওঠার নেশা। অর্থাৎ আমি দোতলা বিল্ডিং করেছি, এখন আপনার মাঝে 3 তলার জেদ উঠেছে, ওর চেয়ে আমার উপরে উঠতে হবে। এই যে প্রতিযোগিতা, এই যে জেতার নেশা, এটাই মানুষের চালিকা শক্তি। এই নেশা না থাকলে মানুষ চলতে পারত না। ফ্রায়েড নামক এক মনোবিজ্ঞানী বলেন, ওদের দুইজনের কথা একজনেরও ঠিক নাই। তার মতে মানুষের যৌনতা হলো চালিকা শক্তি। মানুষের মাঝে যৌনতা যত ছড়িয়ে দেওয়া যাবে, মানুষ তত উৎফুল্ল হবে এবং নিজের মাঝে শক্তি সঞ্চয় করবে, সামনে বাড়তে পারবে। ইসলাম বলে ওরা সবগুলো গাধা। জৈবিক চাহিদার নানা দিক মানুষের কোন দিকই চালিকা শক্তি নয়। মানুষের চালিকা শক্তির নাম হলো ভালোবাসা। কি বলেন যুবকরা, আছোনি? মজা পাইতেছে? মানুষের চালিকা শক্তি কি? কথা নাই, জোরে বলেন। কিন্তু এই ভালোবাসাটা পবিত্র হবে না অপবিত্র হবে? পবিত্র আর অপবিত্র ভালোবাসার সঙ্গ কি? যাই হোক, অত দূরে গেলে এই আলোচনাটুকু করতে চাচ্ছি সেটা হারিয়ে যাবে। ভালোবাসা আমাদের থেকে প্রকাশিত হয় বা হয় না, ভালোবাসা হোক পবিত্র কিংবা অপবিত্র, এটাই মানুষের চালিকা শক্তি। অপবিত্র ভালোবাসাও মানুষকে উজ্জীবিত করে রাখে, পবিত্র ভালোবাসা উজ্জীবিত করে রাখে। অপবিত্র ভালোবাসা উজ্জীবিত করে গুনার দিকে, পরিণাম জাহান্নাম। পবিত্র ভালোবাসা মানুষকে উজ্জীবিত করে আল্লাহর দিকে, পরকালের দিকে, পরিণাম জান্নাত। ব্যবধানটা বুঝছেন? কিন্তু আমরা মুমিন, আমি একজন মুসলমান, আমি ঈমানদার দাবি করি, আমার মাঝে আল্লাহর ভালোবাসা নাই কেন?
রাসূলের ভালোবাসা নাই কেন? প্রত্যেকটা জিনিসের অনুকূল একটা পরিবেশ দরকার। এই যে মাহফিল, এটা কি রাস্তার মধ্যে যদি একটা চেয়ার দিয়া এরপরে কিছু ঢোলবাদ্য শুরু করতো, এটা কি মাহফিলের অনুকূল পরিবেশ ছিল? প্রত্যেকটা জিনিসের অনুকূল পরিবেশ আছে। ছাত্ররা লেখাপড়া করে, তাদের জন্য একটা পরিবেশ আছে। শিক্ষা লাগবে, কি বলে, বিদ্যালয় লাগবে, মাদ্রাসা লাগবে, মক্তব লাগবে, ঘর লাগবে, শিক্ষক লাগবে, বসার পরিবেশ লাগবে। এরকম আমাদের থেকেও ভালোবাসা প্রকাশ পাওয়ার জন্য, পবিত্র ভালোবাসার জন্য, যেখানে ভালোবাসাটা থাকবে, একটা অনুকূল জায়গা লাগবে। আমাদের মাঝে আল্লাহর ভালোবাসা নাই কেন? আমলের প্রতি আগ্রহ বা স্পৃহা নাই কেন? আল্লাহর যে পবিত্র ভালোবাসা আমার মাঝে বসবে, সেই বসার মতো অনুকূল জায়গা নাই। কি নাই? কথা বলে না, কি নাই? অনুকূল জায়গা নেই। এর আগে বোঝেন, ভালোবাসা ছাড়া মানুষ জান্নাত পাবে না, ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ নয়, ভালোবাসা ছাড়া আমল পূর্ণ নয়, ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, ভালোবাসা ছাড়া রাসূলকেও পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? দেখেন আল্লাহ কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীজিকে বলে দিয়েছেন, আপনি বলেন আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। শব্দটা কি? বলেন বলেন, শব্দটা কি? আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। অথবা আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। আমি যেটা বলি ওটা শোনো, শুনলে কি হবে? আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা হলে কি হবে? গুনাহ যা আছে মাফ করে জান্নাত। শর্ত কি? আপনারা জবাব না দিলে কথা বেশি আগাবে না। শর্ত কি? আল্লাহ রাসূল কি বলেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে, শব্দটা কি? তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যারা সুন্নত পালনের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসবে, পুরস্কার তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া বলেন, ওমর, আমি রাসূলকে কতটা ভালোবাসো? ওমর বলেন, হুজুর, দুনিয়ার সব থেকে বেশি। হুজুর বললেন, স্ত্রী সন্তান তাদের থেকেও বেশি। তোমার নিজের থেকে? ওমর একটু ভেবে বললেন, হুজুর, নিজের থেকে ভালোবাসতে পারি নাই। হুজুর বলেন, লা তুমিন, খাঁটি মুমিন হইতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা স্ত্রী সন্তান দুনিয়ার সবকিছুর উপরে নিজের থেকেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। তো খাঁটি মুমিন হওয়ার শর্ত কি? জোরে বলেন। জান্নাত পাওয়ার শর্ত কি? আল্লাহকে পাওয়ার শর্ত কি? ভালোবাসা। এখন সেই ভালোবাসাটা আমরা কেন পাচ্ছি না? আমাদের ভালোবাসা আছে, বাজারের প্রতি আছে, সম্পদের প্রতি আছে, দুনিয়ার প্রতি আছে, কিন্তু যেদিকে থাকা দরকার ওই দিকটায় নাই। কারণ কি? যেই অনুকূল পরিবেশ দরকার ওই পরিবেশ না আমার ভিতরে নাই।
যেমন মনে করেন এখানে মাটি আছে বা বালু আছে, আপনি আরো একটু ফাঁস, আমাদের অঞ্চলে ফাঁস বলে, এই শব্দটা কোথাও বয়ানে বলি না, কারণ এরা কি কয় ওইটাই জানি না। ফাঁস দিলেন, গোবর দিলেন, সার দিলেন, দিয়ে সুন্দর করে এখানে একটা পরিবেশ করলেন, মাটি টাটি মিলাইয়া একটা কুমড়ার দানা আটি এখানে রোপণ করলেন, বীজটা বপন করলেন, দেখবেন 2-4 দিনের মাথায় 2টা পাতা বের হয়ে গেছে। ঠিক নেই? কেন? বীজ এখান থেকে বের হওয়ার এটা একটা অনুকূল পরিবেশ। কিন্তু পিচ ডালাই, এই আমানতগঞ্জ রোড বা একেবারে জেলখানার মোড়ে গিয়ে পিচ ডালাই দিয়া করে 100 দানা 1000 দানা দিয়ে আবার পিচ ডালাই দিয়ে ঢাকে রাখলেন, 1 বছর অপেক্ষা করলেও পাতা উঠবে। কেন? ওটা অনুকূল পরিবেশ না। তাহলে আমাদের অনুকূল পরিবেশ কোথায় তৈরি করতে হবে? আল্লাহর ভালোবাসার জন্য। এর আগে আমাদের জানতে হবে, এই যে আমাকে আপনি দেখেন, আমার আলোচনা একটু বুঝলে উত্তর দিবেন। এতে হয় কি, আলোচক একটু উজ্জীবিত হয়, বোঝে যে না আমার আলোচনা আপনি ভালোভাবে শুনতেছেন। আর পার্ট বাই পার্ট একটু মুখস্থ রাখবেন, তাতে আলোচনাগুলো বুঝে আসবে। একটা সময় গিয়ে আপনি বুঝবেন যে আমি এই একটা প্যাকেজ আজকে বয়ান থেকে পাইলাম। বয়ান শোনার যদি উদ্দেশ্যই না থাকে, আর যদি মনে করেন যে মেজবা সাহেবের সুরটা তো ভালো, এর লেগেই আইছি, তাহলে যেন এই বয়ানের মধ্যে আল্লাহ আমার সুরটা উঠায় নেন। আমিন কোন? আর যদি সুর দ্বারা আপনার ফায়দা হয়, বয়ানে ডিস্টার্ব না হয়, তাহলে যেন আল্লাহ সুর জারি রাখে। আমাদের ভিতরে ভালোবাসার অনুকূল পরিবেশটা কোথায় হবে, এটা বোঝার আগে বুঝতে হবে এই যে মানুষের বাহ্যিক অবস্থাটা, এই যে আমাকে দেখেন, এটা আমি না। আপনাকে যে আমি দেখি, এটা আপনি না। আপনি কে? আমি কে? তাহলে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। আমরা দেখি কি দিয়া? জোরে বলেন, জোরে বলেন। দেখায় কে? শুনি কি দিয়া? শোনায় কে? ধরি কি দিয়া? ধরায় কে? হাঁটি কি দিয়া? হাঁটায় কে? উত্তর সঠিক নয়। কেমনে সঠিক নয়? আপনি বলছেন দেখি কি দিয়া? দেখায় কে? আল্লাহ দেখান না। কেমনে দেখান না? আল্লাহ বান্দার দ্বারা গুনাহ হোক এটা চানো না, নিজে আল্লাহ কাউকে দিয়ে গুনাহ করানো না। এখন আপনি একটা পরনারীর দিকে তাকাইছেন, চোখ দিয়ে দেখছেন, এটাকে আল্লাহ দেখাইছে? তাহলে দেখায় কে? ধরায় কে? করায় কে? খাওয়ায় কে? হাঁটায় কে? শোনায় কে? দেখেন কে শোনায়? আপনাকে বলা হলো চলো বেলতলা, ওখানে বড় একটা লঞ্চ বানানো হচ্ছে, দেখে আসি। কয় দেখতে মন চায় না। কি বলি? বলে না সবাই, কি আজব। কি বলি আমরা? চলো বাজার গিয়ে কিছু খেয়ে আসি। কয় খাইতে। চলো মাহফিলে যাই। কয় হাঁটতে। চলো আজকে সুন্দর একটা সঙ্গীত হবে, শুনবো। কয় শুনতে। কয় চলো খাবো। কয় খাইতে। আপনার চোখ দিয়ে দেখবেন না, আপনি বলবেন যে দেখতে চোখ চায় না, ধরতে হাত চায় না, হাঁটতে পা চায় না, খাইতে মুখ চায় না, শুনতে কান চায় না, কিন্তু আপনি কি বললেন? জোরে বলেন, জোরে বলেন। বুঝা গেল মন চাইলে ধরি, মন চাইলে করি, মন চাইলে দেখি, মন চাইলে শুনি, মন চাইলে খাই। ঠিক নেই? তাহলে আমাদেরকে চালায় কে? কে চালায়? এই মনটাকে পরিষ্কার করতে হবে, কলবটাকে পরিষ্কার করতে হবে। ওই জায়গার মধ্যেই আপনার পরিবেশ তৈরি করতে হবে, ভালোবাসা বসাবা। কোন জায়গাটায়? কলব। কোন জায়গাটা? জোরে বলেন। কেন? কেন? এই কলবের দাম সবচেয়ে বেশি। দুনিয়ার কোনো কিচ্ছুর দাম আল্লাহর কাছে নাই। কিসের দাম? জোরে বলেন। আল্লাহ বলেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। মালুন বানুন, মাল সন্তান সন্ততি, দুনিয়া সম্পদ, যশ খ্যাতি, যত ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, কোনো কাজে লাগবে না, ফায়দা হবে না, উপকারে আসবে না। দুনিয়ায় যারা ক্ষমতার দোহাই দাও, ক্ষমতার দাপট দেখাও, সম্পদের দাপট দেখাও, মামু খালুর দাপট দেখাও, কোনো লাভ নাই। এ টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, দুনিয়ার টাকা তোমার আজ আছে কাল নাই। ক্ষমতাওয়ালা আজকে চেয়ারম্যান হইলা, তোমার এলাকার ধনাঢ্য ব্যক্তিও তোমাকে সালাম দেয়, আগামী টার্মে চেয়ারম্যান হইবে না। রিকশাওয়ালাও তোমাকে ডেকে জিজ্ঞেস করবে না। এটাই তো নিয়ম, কথা বলে না। কোনো কিছুর দাম নাই, দুনিয়ার সম্পদের দাম নাই, দুনিয়ার টাকা পয়সার দাম নাই, দুনিয়ার ক্ষমতার দাম নাই। দাম কিসের? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ। দাম কিসের জানো? তবে যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়ে আসবে? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়ে আসবে। ওই কলবের দাম আল্লাহর কাছে দুনিয়ার থেকেও কোটি গুণে বেশি। শর্ত, কলবটা হবে পরিচ্ছন্ন কলব। কলবের মধ্যে গুনাহ দাগ থাকতে পারবে না। কলবের মধ্যে হুব্বে যা হুব্বে মাল থাকতে পারবে না। কলবটা হবে পরিষ্কার কলব, কলবটা হবে পরিশুদ্ধ কলব। গুনার কলব কখনো মানুষকে ভালোর দিকে নেয় না। গুনাওয়ালা কলব হাতকে বলে হারামের মাল ধর, আমার কলব আমার হাতকে যা বলে হাত তাই করে। আর পরিশুদ্ধ কলব আমাকে কখনো গুনার দিকে নেবে না, বলবে মানুষকে দান কর, আমার পকেটে হাতটা চলে যাবে। কলবের ছোট ছোট সমস্যা বুঝবেন কেমনে? কলবের সমস্যা আমি ছোট ছোট কয়েকটা নমুনা বলি, কথা বলবো। ছোট ছোট কিছু নমুনা, এগুলো সচরাচর হয়তো সবাই বলে না, আমি বলি। কলবের রোগ ধরবেন যে একবার সহজ। দোকানে গেলেন গেঞ্জি কেনার জন্য, জামার নিচে যে গেঞ্জি পরি আমরা, সাইজ একটু ছোট হয়েছে, দোকানদার বলে এটা ধুইলে ভিজাইলে ছাড়বে। একই দোকানে আরেকজন গেছে, গেঞ্জি হয়েছে বড়, ওনাকে বলে ধুইলে ভিজাইলে খাসবে। কথা বলে আছে না নাই? সমস্যা কোথায়? জোরে বলেন। আমাদের অঞ্চলে বা সব জায়গায় আছে, গ্রাম থেকে পেঁপে বা তরমুজ এগুলো টুকরি, মানে হাজি না, হাজি বলি না আমরা, এই টুকরির মধ্যে ভরে বাজারে বিক্রি করতে নেয়। কিছু কিছু পাকা পেঁপে ইন্দুরে খায় না, গর্ত হয়ে যায়। বিক্রেতা ভালো করে জানে যে ক্রেতা হবে যে আমার পেঁপে কিনবে, উল্টাইয়া পাল্টাইয়া পেঁপেটা দেখবে তবেই কিনবে। এরপরও বাজারে গিয়া ইঁদুরে খাওয়ার দিকটা নিচের দিকে করে রাখে। কথা বলে সমস্যা কোথায়? জোরে বলেন। একজনে 20,000 টাকা পাবে আপনার কাছে, অনেকদিন হয়ে গেছে, পকেটের টাকাও আছে, কিন্তু 1000 টাকার নোট একটা ছেঁড়া। আপনি টেনশনে পড়ে গেছেন, এই টাকাটা তাকে কেমনে ধরায় দেবেন। ছেঁড়া টাকার নোট মানুষকে দেখাইয়া দেওয়ার মতো বুজুর্গ এদেশে খুব কম আছে। কথা বলেন না কেন? আপনার কাছে আমি 20,000 টাকা পাবো, বা আপনি আমার কাছে পাবেন সচল 20,000 টাকা, অচল নয়। এই দেশে যেহেতু আনঅফিসিয়ালি ছেঁড়া টাকার বড় নোটগুলো 500, 1000, 100 টাকাও চলে না, ছেঁড়া নোট। এখন আরেকজন আপনাকে পরামর্শ দিল, বেশি নোটের মধ্যে ঢুকাইয়া দাও, দেখবো না। আপনি বেশি নোটে ঢুকাইয়া দিলেন 1000 টাকার নোট, টাকা পাইবে কত? দিলেন 19,000 সচল, 1000 অচল। এটাকে আমাদের মাঠে দেওয়া লাগবে। আপনি যে ছেঁড়া টাকার নোট ভিতরে ঢুকাইয়া দিলেন কোন সমস্যার কারণে? কথা বলেন, আরো জোরে বলেন। আপনি দোকানে গেছেন, কেনাকাটা করছেন, 98 টাকা বিল হয়েছে, 100 টাকার নোট দিচ্ছেন, কয় টাকা পাবেন? এটা দোকানদাররা ভালো করে শুনেন।
মাইক তো মোটামুটি পুরো এলাকায় আছে, যত দোকানদার আছে, বিশেষ করে চা পান আর ছোট মুদি মনোহারি যারা, ভালো করে শুনবেন। 100 টাকার নোট দিছেন, পাবেন কত? আপনাকে দেয় কি? কথা কয় না। এত সহজ হালাল ব্যবসা, এত সহজ। আমি পাবো টাকা, পণ্য না। কি পাবো? টাকা আর পণ্য, আসমান জমিন ব্যবধান। আপনার কাছে পাবো 2 টাকা, আপনি টাকা দিলে আমি প্রয়োজন মিটাতে পারি, আপনি পণ্য দিলে তো আমি মিটাতে পারি না। আপনার সাথে আমার ইজাব কবুল হয়েছে 98 টাকার কেনা বেচা, আমি 2 টাকা পাবো, আপনি দিলেন চকলেট। যদি বলে ভাই চকলেট না, টাকা দাও, টাকা নাই, পরে এসে নিয়ে। 10 দিন পরে গেল একটা চকলেটই ধরায় দেয়। তাও যদি আমি সাময়িকভাবে মেনে নেই যে আমি 2 টাকার বদলে চকলেট নেব, চকলেট তো 2 টাকা না, এটা তো আপনার বিক্রি মূল্য 2 টাকা। চকলেট তো আপনি কিনছেন 1 টাকা 25 বা 50 পয়সায়, বাকি আমার 50 পয়সা কই? আমি তো আপনার কাছে 2 টাকা ফুল পাবো, অর্ধেক না। কথা বলেন না কেন? আপনি যদি একটু মুখটা খুলে বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, তুমি 2 টাকার বদলে একটা চকলেট নাও, ক্রেতা যদি বলে ওকে, বাস হয়ে গেছে। নতুন করে আরেকটা চুক্তি সম্পন্ন হলো আপনাদের মাঝে। এক চালাক লোক এরকম চকলেট দিছে, নিয়ে জমা করে রাখছে। 50টা চকলেট হয়েছে পরে নিয়ে দোকানে দিয়ে কইল না, তোমার 50 চকলেট 100 টাকা ফেরত দাও, আমার টাকা দেয় না। সমস্যা কোথায়? জোরে বলেন। কলবের সমস্যা। এরকম অভাব নাই। বাজারে ছোট ছোট বাচ্চারা বাদাম বিক্রি করে না? কথা বলেন। বাদাম বিক্রি করে, আপনি গিয়া এ ভাই বাদামের শ কত? ওই পোলার দাম কইতে কইতে 5টা খাইয়া লাইছেন, মাইরা দিছেন 5টা। মনে হয় তার বাপের বাদাম। আছে না নাই? সমস্যা কোথায়? জোরে বলেন। এগুলো কলবের সমস্যা। বাজারে গেছেন শাক কিনতে, মুরব্বী মানুষ শাক নিয়ে আসছে, গরিব মানুষ। দাম কত? কয় আপনার জন্য 20 টাকা, তাজা শাক। কয় এই আপনাদের লোভ বাইরে যায়। বেটা চাইছে 20 টাকা, এর লোভী বানাই দিয়েছে। হ্যাঁ, যে হারাম খাইতে খাইতে শেষ, পেট ঝুলে গেছে, খবর নাই। যাক, এরপরে কয় 15 টাকা নেন, কয় না কম হবে না। 18 টাকা দিয়ে কয় নেন না, নিতেই হবে, বাকি 2 টাকা কে দিবে? কথা বলে না। এগুলো কিসের রোগ? জোরে বলেন, আরো জোরে বলেন। কলব। এই কলবকে আরো কিছু কথা এখানে বলা যেত, বেশি রাত কেন যেন মানসিকতায় কুলাই না, এজন্য মূল কথাগুলো বলে দেব। এরকম কলবের বহু রোগ আছে, সীমা নাই। আর বড় রোগ তো অভাব নাই, কিন্তু আমি কিছু কিছু রোগের কথা বললাম যেটা সচরাচর মানুষের মাঝে হয়, কিন্তু বোঝে না এটা অন্যায়। ফলের দোকানে গিয়ে হাঁক ছাড়লেন, এই ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন এখন হাতটা হপ করে ধরবে, চিল্লাইয়েন না, এখানে যারা আছে সব ফরমালিন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, অবাধ্য হও, অকৃতজ্ঞ হও। কিভাবে? কি আছে তোমার, তুমি জানো তোমার অস্তিত্ব, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, নাম নিশানা ছিল না, কেউ জানতো না, চিনতো না। তোমার এই অভাবের, এই চেহারার মতো একটা মানুষ দুনিয়ার মধ্যে আসবে, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে
আসলি রে তুই মায়ের উদর না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলাম জওয়ান হইলাম নানা ভাবে সাদ মিটাইলাম আল্লাহ রাসূল ভুলে গেলাম আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আল্লাহ বলেন বান্দা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো অথচ কুনতুম আমওয়াতা তোমাদের কোনো নাম নিশানা ছিল না মৃত ছিলে ফাআহইয়াকুম অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম রূপ দিলাম যৌবন দিলাম এত সুন্দর করে বানাইলাম তোমাদের কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ সুন্দর একটা অস্তিত্ব দান করলাম কত সুন্দর অস্তিত্ব আল্লাহ দুনিয়ার মানুষকে কত সুন্দর করে বানাইছেন আল্লাহ চারটি কসম খায়া বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم
আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ সূরতের দিক থেকে অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছি। শুধুমাত্র দেখার মধ্যে সুন্দর করে নয়, আল্লাহ বলেন সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানের দিক থেকেও সবচেয়ে বেশি সম্মান দিছি বনি আদমকে। শুধুমাত্র সম্মান আর সূরত নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি দেখেন বলেন তো? পাখির বাসা কোথায়? জোরে বলেন। বৃষ্টি এলে ঝড় এলে চলে যায়, আর কিছু অস্তিত্ব থাকে না। গরুগুলো যেখানে খায় সেখানেই ঘুমায়, সেখানেই পায়খানা করে। শীতের দিনে আলাদা বন্দোবস্ত নাই, ঘর নাই, বাড়ি নাই, কত অবস্থা। যেই মহিলা গরুটা, যেই গাভীটা বাচ্চা প্রসব করে, বাচ্চাটা যদি পুরুষ হয়, পুরুষটা বড় হইয়া আবার মায়ের পিঠের উপরেই ওঠে। কথা বলেন। মানুষের কোনো ভাষা নাই, দুঃখিত, অন্য প্রাণীর কোনো ভাষা নাই। মানুষের মতো মনের ভাষা কোনো প্রাণী প্রকাশ করতে পারে না। দুইটা গরুকে কি দেখছেন দিনের পর দিন বসে বসে কথা কইতে? কথা বলেন। আমি আল্লাহ মানুষকে সুন্দর ভাষা দিয়েছি, অথচ মানুষকে আমি আল্লাহ অন্যান্য প্রাণীকে যেই ব্যবস্থাপনা দেই নাই, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যা দরকার পরিপাটি করে দিলাম। ওরে মানুষ, তোমাকে আমি আল্লাহ সুন্দর বানাইলাম, সুন্দর বানাইলাম, সম্মান দিলাম, পরিপূর্ণ জীবন দান করলাম। এরপরেই আল্লাহ আবার বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর করে বানাবার পরেও মানুষ নিজের কর্মের কারণেই ধ্বংস হয়, নাকি অন্যের কারণে? না, নিজের কর্মের কারণে। কি আছে তোমার, কে তুমি, এত বাহাদুরি কিসের? অথচ কুনতুম আমওয়াতা, মাঝখানে একটা সময় পাইছো, ভুইলা যাইও না। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরা লাগবে। কে তুমি, এত বাহাদুরি তোমার কোথায়? কিসের বলে বাহাদুরি করো? এ মাস্তানির দল, ভালো করে শুনে লা। তোর সামনে 10 জন মানুষ দেখলেই দাঁড়িয়ে যায়, সালাম দেয়, এটা সম্মানের না, বিশ্বাস কর। তুই যখন দোকানে গিয়া চা দোকানিকে বলো আমাকে একটা চা দাও, চা দেয়, মনটা ভালো না, তোমার ভয় তুমি যাতে কিছু না বলো, 2-4 কথাও তোমাকে বলে, কুশল বিনিময় করে। তুমি যাওয়ার পর তোমাকে সর্বনিম্ন শালা বলে গালি দেয়, উপরে একটা বললাম না, শালা আইছে মাগনা চা একটা খাইয়া গেছে। কথা বলেন না কেন? জীবনে কি তুমি অর্জন করলা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। পরিবেশটা বানাবার জন্য তোমার প্রথম কাজ আল্লাহর জিকির করা। কি করা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, কি করা? আরো জোরে বলেন, কি করা? আল্লাহ বলেন তুমি যদি মুমিন হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানদার হও, তাহলে কি হবে? ইজা যিকিরাল্লাহ, তোমার সামনে যখন জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে তোমার কলবের মধ্যে কম্পন তৈরি হবে, তোমার কলবের মধ্যে একটা আলাদা রোগ তৈরি হবে। তুমি যদি মুমিন না হও, তোমার মধ্যে এটা হবে না। তুমি যে মুমিন, এটার পরীক্ষা কেমনে করবা? ওয়াজ শুনলে যদি ভালো লাগে, জিকির শুনলে যদি ভালো লাগে, জিকির করলে যদি ভালো লাগে, নামাজে দাঁড়াইলে যদি ভালো লাগে, তেলাওয়াত করলে যদি ভালো লাগে, তাহলে বুঝে নেবা তোমার মধ্যে ঈমান কিছুটা হইল এখনো বাকি আছে। তোমার কলবকে আল্লাহর ভালোবাসা বসাবার অনুকূল পরিবেশ বানাবার জন্য আমি শুধু একটা সবক দিয়া যাব, জিকিরের সবক। জিকির যারা করে তারা এমনেও দামি আল্লাহর কাছে, এমনেও তারা জ্ঞানী। আল্লাহ জ্ঞানীর পরিচয় দিয়ে বলছেন 3টা গুণ যাদের মধ্যে আছে তারা জ্ঞানী। কয়টা গুণ? আওয়াজ দিয়া বলেন, কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো আল্লাহর জিকির। 1 নাম্বার গুণ কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
يتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الذين يذكرون الله কে বলছেন আওয়াজ দিয়া বলেন কে বলছেন
যারা আল্লাহর জিকির করে কিয়ামা দাঁড়ানো অবস্থায়, কুউদা বসা অবস্থায়, জুনুবিহিম শোয়া অবস্থায়, কয় অবস্থায় যারা আল্লাহর জিকির করে, মূলত এই তিন অবস্থার বাইরে মানুষ থাকেই না। বুঝা গেল যারা সর্বাবস্থায় আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। কে বলছেন? আওয়াজ দিয়া বলেন, কে বলছেন? তোমার কলবের জায়গাটা তুমি যদি অনুকূল পরিবেশ করতে চাও আল্লাহর ভালোবাসা বসাবার জন্য, তাহলে জিকির লাগবে, আর জিকির করা জ্ঞানীদের কাজ। কবরে যাওয়ার আগে তোমার কলবটাকে তুমি অনুকূল পরিবেশ করে যাও আল্লাহ ও রাসূলের ভালোবাসার জন্য। না হয় তুমি কবরে যাওয়ার পরে আযাব, পরকালে আযাব, জাহান্নামের আযাব। মুসলমান ইমানদার দুনিয়া নিয়ে সবসময় মাথাটাকে তুমি জ্যাম করে রেখো না। যখন তুমি ঘুমের ঘরে যাইবা, সবাই ঘুমায় গেছে, ঘরের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার পাশেই, তোমার পাশের বালিশে তোমার বিবি শুয়ে আছে, তোমার পাশে তোমার সন্তান ঘুমায়, ওই ঘরের মধ্যে মা বাবা, আর এক ঘরের মধ্যে ভাই বোন। তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবায় চলে যাও। আমি আজ পর্যন্ত বেঁচে আছি, কত মানুষ বিয়ের আগেই মারা গেল, কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেছে, কত সন্তান 3 বছর 4 বছর হওয়ার পর মারা গেছে, কত ছেলে কত মেয়ে 10 বছর হওয়ার পরে মারা গেছে, কত ছেলে কত মেয়ে বিবাহর আসরে বসেই মারা গেল। আমি বিবাহ করতে পারলাম, সন্তান পর্যন্ত হলো, আমি এতদূরে এলাম। আমার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ আজকে যত বয়ান হয়েছে বয়ানগুলো কবুল করেন, আয়োজকদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, ব্যবসায়ীদের কবুল করেন, চাকরিজীবীদের কবুল করেন, মা বোনদের কবুল করেন। মাদ্রাসা দারুন নূরের যেখানে যা দরকার গায়বী মদদ দিয়ে পূরণ করে দেন। আয় আল্লাহ যারা হাত উঠায় না প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দেন, প্রত্যেকের ঘরে খাস রহমত বর্ষিত করেন। আমাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যাবতীয় যা কিছু আছে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। আয় আল্লাহ মাহফিলে যারা সহযোগিতা করলেন, টাকা পয়সা দিলেন, সাহায্য সহযোগিতা করলেন, আয় আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলকে সার্থক করলেন, সবাইকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের ঘরগুলো হেফাজত করেন, চুরি ডাকাতি দুশ্মনী জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ প্রত্যেক ঘরের নারী পুরুষকে নামাজি পর্দানশীল বানায়া দেন, সন্তানগুলোকে কবুল করেন, নেককার দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী জালেমের জুলুম হিংসুকের হিংসা মুনাফিকের নিফাকি থেকে হেফাজত করেন। যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, বিয়ে সন্তানের ফয়সালা করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দিয়া দেন। আয় আল্লাহ দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, ছেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, যারা যেই সেক্টরে আছে হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ শাগিরের, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন, নির্ভেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়া দেন। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বিলাল